আপনাদের জন্য 5G থেকে শুরু করে 4G থেকে শুরু করে আইফোন থেকে শুরু করে চিপ অ্যান্ড বেস্ট দেওয়ার চেষ্টা করব। কেমন আছো? ভালো আছি, অনেক দিন পরে আসলা, ঠিক আছে। তার মাঝখানে অন্য কেউ এসেছিল আর কি, অন্য নিজের থেকে। তো তুমি অনেক দিন পরে আসলা। বলছি যে নতুন নতুন অফার শুনছি তোমার দোকানে। হ্যাঁ, অফার দিচ্ছি এখন। অফার আমার ভাগনা দেখাবে। ভাগনা অফারগুলো নিয়ে আসতো। অফারগুলো বলতে অফার তোমার আছে যেটা 2000 থেকে 4000-এর মধ্যে ফোন সেল হবে, ওটার থেকে তোমার অফার থাকবে হেডফোনটা আমরা ফ্রি দিচ্ছি। 2000 থেকে 4000 টাকার মধ্যে যে মোবাইল নেবে হেডফোনটা তার জন্য ফ্রি। আর যেটা আছে তোমার 4,500 থেকে স্টার্টিং যেগুলো হবে ওগুলোতে ইয়ারবাডস ফ্রি থাকবে। ইয়ারবাড ফ্রি থাকবে। 4500 টাকার মোবাইলে এই তো ইয়ারবাডসের দাম তো প্রায় 1000 টাকার উপরে। হ্যাঁ, 1000 টাকার মতন আছে। এটা আমরা ফ্রি দিচ্ছি আমরা, মানে একটা মোবাইলের সাথে একটাই ফ্রি আর কি, ঠিক আছে। এটা হচ্ছে টোটাল আমরা 3 মাসের জন্য এটা অফারটা দিচ্ছি আর কি। এটা কবে থেকে শুরু হচ্ছে অফার? এটা কালকের থেকে শুরু হচ্ছে। তাহলে 4500 টাকার উপরে যে সমস্ত মোবাইল কিনবে তার সঙ্গে আপনারা ইয়ারফোন বাড ফ্রি দিচ্ছেন। হ্যাঁ, ওটা বল। খালি ইয়ারবাডস নানা রকম কালার পেয়ে যাবা, ভালো কোয়ালিটি সেই ভালো থাকবে। আচ্ছা, মোবাইল কি কি আছে এবার? মোবাইল আমাদের হয়ে যাবে হচ্ছিল এখন মোবাইল এখন আমাদের 4G তো আমার কাছে অ্যাভেলেবেল, আর 5G হবে। আর এখন আইফোনের কালেকশনটা আমার কাছে কম আছে আর কি, তাও চেষ্টা করছি দিয়ে দেওয়ার আর কি। আইফোন আমাদের এখানে কাস্টমারটা অনেকটা কম আর কি, সেই হিসাবে চিন্তা করতে হচ্ছে তো কাস্টমারের। আর কেউ যদি বলে যে আমরা এটা এই আমাদের 13, 14 কেউ যদি বলে তো আমরা সেটা অর্ডার দিয়ে এনে দিচ্ছি আর কি। মানে আমাদের কাছে হয়তো অনেকে কালার পছন্দ হচ্ছে না, এটা পছন্দ হচ্ছে, এনে দিচ্ছি, এটাই আর কি ব্যাপার আর কি। বলছি অনেকের এটা জিজ্ঞাসা করা ছিল যে হোলসেলে যদি কেউ ব্যবসা করতে চায় সেই ক্ষেত্রে কি কি রয়েছে? হোলসেলে যে ব্যবসা করবে তাদের জন্য একদমই হচ্ছে হলো ফ্যাসিলিটিটা আলাদা, হোলসেলের রেটটা হবে একদম আলাদা। এবং তাদের জন্য যেটা রিটেলে যেরকম নিয়ে যায় যে আমরা কোনো ওয়ারেন্টি আমরা রিটেলে আমরা দিতে পারি না, যেটাতে ওয়ারেন্টি থাকে সেটাতে আমরা ওয়ারেন্টি রিটেলে দিতে পারি, আর যেটাতে ওয়ারেন্টি থাকে না সেটা আমরা দিতে পারি না। কিন্তু হোলসেলের যারা করছে তাদের জন্য হচ্ছে হলো এক সপ্তাহ ওনাদের জন্য হচ্ছে হলো ওনাদের কাউন্টারে চেক করবে, সেটাই হচ্ছে হলো ওনাদের ফেসিলিটি দেওয়া হচ্ছে। আচ্ছা, হোলসেলের ক্ষেত্রে কত টাকার মাল মিনিমাম নিতে হবে? হোলসেলে আমার এখান থেকে মিনিমাম 6 পিস থেকে শুরু করতে হবে। আর বলছি যে এখন যে মোবাইল আসছে নতুন নতুন মোবাইল, কী ধরনের মোবাইলগুলো রয়েছে? আমার কাছে এখন 4G অ্যাভেলেবেল আছে। অ্যাসকো আমার কাছে 240 পিস মাল আসলো, একটু দেখিয়ে দিন। ওদিকে আছে ক্যামেরাটা, আপনি ওদিকে ঘুরে দেখতে পারবেন, ঠিক আছে। তার মধ্যে মোটামুটি এখান থেকে 60 পিস মাল আমার চলে গিয়েছে। এখন এই অবধি মাল আমার আরও 2 পেটি মাল আরও পড়ে আছে আর কি। আচ্ছা, বলছি আমাদের যারা ভিউয়ার ছিল তাদের একটা জিজ্ঞেস করা ছিল যে আপনাকে অনেক সময় ফোন করলে পাওয়া যাচ্ছে না, সেটার ব্যাপারে একটু যদি বলেন। না, ফোন করলে পাওয়া যাচ্ছে না বলতে হয়তো কাস্টমার দোকানে বেশি থাকে, তখন হয়তো আমি রিসিভ করতে পারি না, কিন্তু আমি কলটা রিটার্ন করি। এটা আমার আগের থেকে, যখন আমার দোকান ছিল না তখনও আমার অভ্যাস, এখন আমার সেটাই অভ্যাস আর কি, যে আমি রিটার্ন করবো, মানুষকে কলটা আমি রিটার্ন করবো। কে ফোন করেছে না করছে সেটা আমি দেখবো আর কি। অনেক সময় আপনি ফোন তুলছেন না, তো কিছু বলবেন ভিউয়ারদের? ফোন যদি এখন রাত্রি 2-4টার সময় মানুষে ফোন করে, রাত্রি মোটামুটি আবার দেখা যাচ্ছে যে আমি বিকালে দোকানটা বন্ধ করে বাড়িতে যাচ্ছি, রাস্তায় আমি দোকান বন্ধ করতে করতে আমার 4টা বেজে যায়, যেহেতু আমার কাস্টমার থাকে। তো আমি বলছি বিকালে আমাকে 5টার থেকে ফোন করুক, আর সকালে আমাকে 9টার থেকে ফোন করুক, রাত্রি 10টা পর্যন্ত আমি ফোন করলে মানে আমার সুবিধা হয় কি, রাত্রি 10টা পর্যন্ত। হোলসেল তো আপনি ব্যবসা দিচ্ছেন, হোলসেলে যারা ব্যবসা করতে যাচ্ছে তাদের জন্য এই মুহূর্তে আপনার কোথায় কোথায় মাল যাচ্ছে দোকান থেকে? আমার এখন মাল যাচ্ছে হলো এদিকে জলপাইগুড়ি কদমতলাতে মাল যাচ্ছে,
এদিকে হচ্ছিল বাগডোগরায় মাল যাচ্ছে, পানি ট্যাঙ্কি নেপাল পানি ট্যাঙ্কি বর্ডারে মাল যাচ্ছে, চোপড়ায় মাল যাচ্ছে, জটেশ্বরে মাল যাচ্ছে, জটেশ্বর ডালিমপুরে মাল যাচ্ছে, কুচবিহারে মাল যাচ্ছে, আর পরে হচ্ছে হলো ফালাকাটায় মাল যাচ্ছে, এইরকম দিনহাটাতে কিছু মাল যাচ্ছে। বলছি আবার অনলাইনে অনেকে আমার থেকে মাল নিয়ে আপনার অনলাইনে কেউ ব্যবসা করছে, সেরকম যাচ্ছে। শিলিগুড়িতে আপনার দোকান আসার পর আরও অনেকগুলো দোকান আশেপাশে খুলে গেছে, তো সেই সমস্ত দোকানের থেকে আলাদা কি রাখছেন? না, আলাদা কী রাখছি বলতে আমি যেটুকু জানি, আমি কারোর সাথে কম্পিটিশন করতে চাই না। আমি যেটুকু জানি যে আমি চাই যে রেটটা একটু কমই দিতে চাচ্ছি, যে তাদের রেট কারো রেট যদি বা তাদের কারো রেট যদি 6,000 হয়, আমার রেট যেন 4 থেকে 4,500-এর মধ্যে যেন ভালো মোবাইল যেন 4G যেন সে যেন পেয়ে যায়। আর সবাই যারা দোকান খুলেছে তাদের প্রতিও আমার থাকলো, তারাও ভালো মতন ব্যবসা করুক, ঠিক মতন চালাক, সেটাই আমার একটা আর কি আশীর্বাদ থাকলো। কেন সবাই তো ব্যবসা করতে আসছি, কম্পিটিশন করতে কারো লাভ নেই। ব্যবসায়ী হচ্ছে সব মূলধন, ব্যবসায়ী হচ্ছে সব কিছু। সবাই সবার মতন ব্যবসা করবে, যার যেটা ক্যাটাগরি আছে, যার যেটা সিস্টেমে আছে সে সেটা সেইভাবে সেই করুক, আমি সেটাই চাচ্ছি আর কি। শেষবারের মতো একটু আমাদের যারা দেখছে তাদেরকে আপনি আপনার মুখে একটু অ্যাড্রেসটা আর নাম্বারটা একটু বলে দিন। আমার অ্যাড্রেস হচ্ছে হলো এনজিবি নেতাজি মোড়, নেতাজি মোড়ে এসে যদি ফোন করে তাহলে আমাদের লোক যে আছে তারা তাকে রিসিভ করে নেবে। এবং এনজিবি নেতাজি মোড়ের থেকে জিজ্ঞাসা করলেও হবে যে গ্যাস অফিসটা কোথায়। গ্যাস অফিস থেকে 6টা দোকান পরে হচ্ছে আমার দোকান। আর কেউ যদি হচ্ছে এনজিবি স্টেশনে আসে, স্টেশনে উঠলে যে কোনো টোটোওয়ালাকে বলবে যে গ্যাস অফিসে যাব এনজিবি, তারাই তাদের নিয়ে চলে আসবে। যোগাযোগ করবে যে মোবাইল নাম্বারটা একটু বলবেন। 9547433388। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার না, আমি আরেকটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, 9832009910। আমার একটাই উদ্দেশ্য, চিপ অ্যান্ড বেস্ট মোবাইল আপনাদের হাতে যেন উঠিয়ে দিতে পারি। আপনারা আসুন এবং নিয়ে যান, এটাই। আর একটা কথা হচ্ছে হলো, অনেকে এসে এখানে জিজ্ঞাসা করে যে পুরানা সেকেন্ড হ্যান্ড মোবাইলের দোকানটা কোথায়। অনেকে হয়তো বলতে পারেও না, তো চন্দনদার সেকেন্ড হ্যান্ড মোবাইল দোকান বললে পরে একদম বলে দিয়ে আর কি।